আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল কুরআন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলাল উনফি ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া। রাওয়াহু মুসলিম। আল হাদিস। মার্বেল পাথরে উঠলো সেজে, মার্বেল পাথরে উঠলো সেজে মসজিদের গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠলো সেজে ও মসজিদের গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। ওই জলসা দেখো লক্ষ টাকার কত আয়োজন, ওই জলসা দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মৌলবীদের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানাই। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানাই। তুমি যার পিছনে নামাজ পড়ো ও ভাই, তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মৌলবীদের বেতন। উপস্থিত আজকের এই চলমান সভার সভাপতি সাহেব ও স্টেজে ওলামায়ে কেরাম, সর্বপ্রথম সর্বাগ্যে সেই মহান মুনিবের প্রশংসা করব যিনি আমাদেরকে আজকে এই চৌরাগাছি জালসা গ্রামের জলসাকে কবুল করেছে, তার প্রশংসা করব। তাই সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত আকায়ে নামদার তাজদারি মাদানী ইমামুল আম্বিয়া নবী কুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি আবারও দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি,
আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টির নাম হলো সদাচরণ। পৃথিবীর বুকে অনেক ইবাদত রয়েছে, অনেক ইবাদত বন্দেগী রয়েছে, তার মধ্যে একটি ভিন্ন ধরনের ইবাদত সদাচরণ, ভালো ব্যবহার, উত্তম চরিত্র, যেটা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস, জান্নাত কেনা যায়। এর বিনিময়ে ভদ্রতা এবং নম্রতা, শালীনতা মানব জীবনের এক মহৎ গুণ। বিনয় নম্রতা মানব চরিত্রের ভূষণ। পৃথিবীর বুকে যে জাতির আখলাক, যে জাতির চরিত্র যত উন্নত, সে জাতি তত উন্নত। এই উত্তম চরিত্র মানুষকে শক্তিশালী, পাওয়ারফুল করে তোলে এবং সমাজে প্রশংসিত করে এই উত্তম চরিত্র মানুষকে এমন ভাবে জান্নাতুল ফেরদৌস নিয়ে যায় তা মানুষ বুঝতে পারবে না। তাই আল্লাহ তাআলা এই উত্তম চরিত্রের উন্নত শিক্ষা দিয়েছে। তাই মহান আল্লাহ তাআলা বলেন, কুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়ারিজ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে, ক্ষমাশীলতা অবলম্বন করো, খুদিল আফওয়া, ক্ষমাশীলতা অবলম্বন করো, ওয়া'মুর বিল উরফি, এবং সৎ কাজের আদেশ দাও, ওয়ারিজ আনিল জাহিলিন, এবং যারা জাহেল রয়েছে এবং যারা মূর্খ, যারা ইসলামের, যারা এই দিন ধর্মের ন্যূনতম একটু সামান্যতম জ্ঞান রাখে না, তাদের আশেপাশে তাদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন উক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা। উক্ত আয়াতে, এই আয়াতে আল্লাহ তাআলা আদর্শবান হওয়ার জন্য 3টি গুণ অর্জনের নির্দেশ করলেন। আর এই 3টি গুণ যার মধ্যে থাকবে সে একজন আদর্শবান ব্যক্তি হবেই হবে। এই আয়াত শুধু নয়, এর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেশ করেছেন। তার মধ্যে আজকে আমি কয়েকটি হাদিস উল্লেখ করব। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق ويؤتي على الرفق ما لا يؤتي على العنف وما لا يؤتي على ما سوى رواه مسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে এই হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশাকে, হে আয়েশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নম্র, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোমল, তিনি কমলতাকে পছন্দ করেন। আর নম্রতা আর কমলতার প্রতি যতটা অনুগ্রহ হন, যতটা প্রদান করেন, ও এ ব্যতীত, এই নম্রতা ব্যতীত অন্য কোনো কিছুর উপর সেটা আল্লাহ তাআলা প্রদান করেন না। শুধু তাই নয়, আরো হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান ইহরামুর রিফকা ইহরামুল খায়র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীর বুকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে যাকে এই নম্রতা, এই সদাচরণ, এই ভদ্রতা হতে বঞ্চিত করা হয়, তাকে যাবতীয় কল্যাণ হতে বঞ্চিত করা হয়। উপরোক্ত হাদিস দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যায় যে মানব জীবনের সদাচরণ অপরিহার্য, মানব জীবনের সদাচরণ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে যার নাম দিয়ে ধর্ম চলে, তিনার চরিত্র কেমন ছিল, যেটা আল্লাহ তাআলা নিজে সূরা কালামের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আর নিশ্চয় আপনি উত্তম ও মহান চরিত্রের মধ্যে রয়েছেন। এই উত্তম চরিত্র সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে পৃথিবীর বুকে, আমাকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে উত্তম চরিত্র, ভালো চরিত্রকে পূর্ণদান করার জন্যই।
এই উত্তম চরিত্র সম্পূর্ণ ব্যক্তি যারা পূর্ণভাবে এই উত্তম চরিত্র মানুষের সাথে করে, তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال إن أثقل شيء يضاع في ميزان المؤمن يوم القيامة خلق حسن। আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সর্বাপেক্ষা ভারী যে জিনিসটি রাখা হবে সেটি হলো তার উত্তম চরিত্র। আর অন্য বর্ণনায় রয়েছে, যার পাল্লা ভারী হবে তার স্থান ও ঠিকানা হবে জান্নাত। এই উত্তম চরিত্র সম্পূর্ণ ব্যক্তি আল্লাহ তার রাসূলের নিকট জান্নাতি হিসাবে গ্রহণ করেন। তাই হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় তোমাদের মধ্যে সে ব্যক্তি আমার নিকটে অধিক প্রিয় যে তার চরিত্রের দিক দিয়ে প্রিয়, যে তার চরিত্র ভালো, যার চরিত্র ভালো। ইন্না খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো আমার নিকট যার চরিত্র ভালো, যে মানুষ তাকে বলে সে ভালো, সে আল্লাহ ও আল্লাহ রাসূলকে চিনে, আল্লাহ ও আল্লাহ রাসূল এর পদ্ধতিতে ইবাদত করে, আল্লাহ রাসূলের পদ্ধতিতে ইবাদত করে এবং আল্লাহর নির্দেশনাবলী, আল্লাহর আদেশ মান্য করে। এই পৃথিবীর বুকে যাকে নম্রতার কিছু অংশ প্রদান করা হয়েছে, উতিহাদাহু মিন খাইরি দুনিয়া ওয়াল আখিরাত, তাকে দুনিয়া ও আখিরাতের বিরাট কল্যাণের অংশ প্রদান করা হয়েছে। আর যাকে এই নম্রতা, এই ভদ্রতা হতে বঞ্চিত করা হয়েছে, হুরিমা হাযাহু মিন খাইরি আখিরাত ও দুনিয়া, হুরিমা হাযাহু ওয়াল আখিরাত, হুরিমা হাযাহু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে দুনিয়া ও আখিরাতের বিরাট কল্যাণ হতে বঞ্চিত করা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, সম্মানীয় মুসলিম সমাজ, একবার ভাবুন, যার ইহকালে ও পরকালে কোনো আমল, কোনো নেকি নাই, ভালো ভদ্রতা নাই, তার ঠিকানা ও স্থান কোথায় হতে পারে? একটা উদাহরণ দিলে বোঝা যায় যে আমরা বুঝতে পারবো সাধারণ। কেমন? কাপড়ে আগুন লাগলে যেমন সেই কাপড়টা খুললেও বিপদ, আবার না খুললেও বিপদ, তেমনি কিছু লোক আছে সমাজে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, আবার না রাখলেও বিপদ। কেমন? পূর্বে আগে মানুষের কাপড় ছিল অনেক নোংরা, পুরনো, আর মন ছিল খুব ভালো। আর বর্তমানে এখন মানুষের অন্তর হয়ে গেছে কয়লা, আর তার কাপড় হয়ে গেছে পরিষ্কার। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আফসোস করে বলছেন, তোমরা একটা খেজুর দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচো, তোমরা একটা খেজুর দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচো। আর যদি তাও না পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইল্লাম তাজিদু ফাকালাবাতিন তাইয়্যিবাতিন, তাহলে তোমরা ভালো কথা মানুষকে বলে জাহান্নাম থেকে বাঁচো। সম্মানীয় উপস্থিতি, সম্মানীয় মুসলিম সমাজ, পূর্ণ দিন ধর্ম সঠিক পাওয়ার পরও পূর্ণ মুমিন, পূর্ণ মুত্তাকিন, পূর্ণ পরহেজগার হতে পারলাম না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলুক, সুন্দর ব্যবহারই পূর্ণ। উপরোক্ত কোরআনের আয়াত ও হাদিস দ্বারা স্পষ্টভাবে, একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে মানব জীবনের সদাচরণ অপরিহার্য, ফরজ, যার ঠিকানা ও স্থান হবে জান্নাত। পৌঁছেছে আল্লাহর কাছে আবার দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে পৃথিবীর বুকে আমরা যতদিন চলাফেরা করবো, আল্লাহ তুমি আমাদের সকলকে খারাপ ও নিন্দনীয় স্বভাব হতে দূরে রাখো, এবং আমরা যেন ভালো স্বভাব দ্বারা আমরা যেন ইহকাল ও পরকালে ভালোভাবে চলতে পারি, এবং তার বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদৌস দান করো সকলে। আমিন। আসসালামু আলাইকুম।